আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা শিখতে চান তারা আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য এসএমএস। এখানে ইন দ্য অর্থ তোমার, এসএম অর্থ নাম, অ্যাশ অর্থ কি। ইন দ্য এসএমএস তোমার নাম কি? আমি নতুন, নাম মোহাম্মদ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ এসএম মোহাম্মদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, এসএম অর্থ নাম, মোহাম্মদ অর্থ মোহাম্মদ। আনা জেদিদ এসএম মোহাম্মদ, আমি নতুন, নাম মোহাম্মদ। তুমি নতুন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি জেদিদ, তুমি নতুন এসেছো? হ্যাঁ, আমি নতুন এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা ইজি জেদিদ, হ্যাঁ আমি নতুন এসেছি। তুমি ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইনতা কয়েস, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে? বাংলাদেশ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিন ওয়েন বাংলাদেশ। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথা বা কোথায়, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। ইনতা মিন ওয়েন বাংলাদেশ, তুমি কোথা থেকে? বাংলাদেশ। জি, আমি বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে না আম আনা বাংলাদেশি। এখানে না আম অর্থ জি বা হ্যাঁ, আনা অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। না আম আনা বাংলাদেশি, জি আমি বাংলাদেশি। তুমি এখানে কত বছর কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হ্যানা কামসানা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হ্যানা অর্থ এখানে, কাম অর্থ কত, সানা অর্থ বছর। ইনতা শুগল হ্যানা কামসানা, তুমি এখানে কত বছর কাজ করো? আমি এসেছি 4 মাস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি আরবা শাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আরবা অর্থ 4, শাহার অর্থ মাস। আনা ইজি আরবা শাহার, আমি এসেছি 4 মাস। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন শুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করো। ইনতা ওয়েন শুগল, তুমি কোথায় কাজ করো? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। অ্যাশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল কাহারবা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, কাহারবা অর্থ ইলেকট্রিশিয়ান। আনা শুগল কাহারবা, আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। আজ তোমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শুগল খালাস ইনতা। এখানে আলিয়ম অর্থ আজ, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার।
আলিয়ম শুগল খালাস ইনতা, আজ তোমার কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া শুগল খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আইওয়া শুগল খালাস, হ্যাঁ কাজ শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়েন রোহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাচ্ছ, ইনতা অর্থ তুমি। আলহিন ওয়েন রোহ ইনতা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুক। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার। আনা রোহ সুক, আমি বাজারে যাচ্ছি। তুমি পরিবারের সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম ফ্যামিলি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, ফ্যামিলি অর্থ পরিবার। ইনতা কালাম ফ্যামিলি, তুমি পরিবারের সাথে কথা বলো। হ্যাঁ, প্রতিদিন কথা বলি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল্লু ইয়ুম কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, কালাম অর্থ কথা বলি। আইওয়া কুল্লু ইয়ুম কালাম, হ্যাঁ প্রতিদিন কথা বলি। আজ তোমার শরীর কেমন? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা জিসম খেফ। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর, কেফ অর্থ কেমন। আলিয়ম ইনতা জিসম কেফ, আজ তোমার শরীর কেমন? একটু দুর্বল লাগছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়াইয়া তাবান। এখানে শোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত। শোয়াইয়া তাবান, একটু দুর্বল লাগছে। তুমি আজ খুশি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলিয়ম মবসুদ লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, মবসুদ অর্থ খুশি, লেশ অর্থ কেন। ইনতা আলিয়ম মবসুদ লেশ, তুমি আজ খুশি কেন? কারণ আজ বেতন পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশান আলিয়ম হাচ্ছল রাতিব। এখানে আশান অর্থ কারণ, আলিয়ম অর্থ আজ, হাচ্ছেল অর্থ পেয়েছি, রাতিব অর্থ বেতন। আশান আলিয়ম হাচ্ছেল রাতিব, কারণ আজ বেতন পেয়েছি। তুমি কাল কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, বুকরা অর্থ আগামীকাল। ইনতা শুগল বুকরা, তুমি কাল কাজ করবে। হ্যাঁ ইনশাল্লাহ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া সবই ইনশাআল্লাহ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, সবই অর্থ করব, ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে। আইওয়া সবই ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ করব।